من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حکمت لقمان ما کریے قرآن باری آئے دلے شدیمان ما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার উপরে আমিনার যেতাই ঘর খুদার করুণা কৌসার হয়ে চরচই বারবার বলাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হায় আল্লাহ তাআলা উলামা মাশাইখ পরিষদ বগুড়া উদ্যোগের ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমপনী দিবসে দরুদ সালাম পড়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি দরুদ সালাম তখন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও হায় আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেল কোন হালতে আছি জানি না বিশেষ করে খালি যারা আমিন আমিন বলছে এদের মধ্য থেকে আব্বা জান যারা হারায় গেল মা যারা হারায় গেছে আল্লাহ আব্বা আম্মার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন
এমন সময় তোমার কাছে হাত তুলেছি যখন ইসরায়েলের কাফের ইহুদিরা আমার ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছে। জুমার দিন জুমার নামাজ পড়তে পারছে না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম, আল্লাহ তোমার সাহায্য আর বিজয় দান করে দাও। রব্বুল আলামিন মুনাজাত করতে মনে পড়ে গেল এই ঈদগাহ ময়দানে সেন্ট্রাল হাই স্কুলে যিনি বছরের পর বছর বগুড়াবাসীকে কোরআন কারীম থেকে তাফসীর শোনাতে হাজার কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার টুকুরা শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদির কথা। রব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে হুজুর দুনিয়া ছেড়ে চলে গেছেন। মাবুদ তুমি তাকে শাহাদাতের সুউচ্চ মাকাম দান করে দিও। তার এই ময়দান থেকে কিয়ামত পর্যন্ত ইবাদত রেখে দিও আল্লাহ রব্বুল আলামিন। হুজুর যেখানে যেতে পারলেন না, জালিমদের পতন হয়েছে। আল্লাহ হুজুরকে 13টা বছর জেলখানার ভিতরে মানবতার জীবন যাপন করতে দিয়েছে মাবুদ। হায় আল্লাহ তাআলা অবশেষে জালিমের পতন হয়েছে। আল্লাহ এই দৃশ্য আমরা দেখলাম, তোমার কোরআনের রাজ দেখা আমাদের বাকি। আল্লাহ তুমি আমাদের এই বাংলাদেশের সবুজ ভূখণ্ডে কোরআনের পার্লামেন্ট কায়েম হয়েছে। আল্লাহ এই দৃশ্য চোখে দেখার তৌফিক দিয়া দিও রব্বুল আলামিন। আজকের মাহফিলের সভাপতি আমাদের সকলের মুরব্বী আলহাজ মোনা আলমগীর চাচার হায়াত দারাজ করে দিও আল্লাহ। আমাদের আরেকটা রত্ন, আমাদের নিয়ামত আল্লাহ শাহাবুদ্দিন চাচার হায়াত দারাজ করে দিও। আবিদ রহমান ভাইয়ের হায়াত দারাজ করে দিও আল্লাহ। মামুন ভাইয়ের হায়াত দারাজ করে দিও। ওলামা মাশায়েখ কষ্ট করে আয়োজন করেছে মাবুদ, সবার আলোচনা কি তোমার দরবারে কবুল করে নিও আল্লাহ। একটা দোয়া করি, আমির হামজার স্ত্রী লাইফ সাপোর্টে, কলিজার টুকরা সন্তানটাও লাইফ সাপোর্টে, আল্লাহ আমির হামজার স্ত্রী সন্তানকে সুস্থ করে দাও। হায় আল্লাহ আজহারি দেশে এসেছে, তাকে তুমি কোরআনের ময়দান উন্মুক্ত করে দাও মাবুদ। যারা তাকে দেশ থেকে তাড়িয়েছেন তারা আজকে দেশে নাই, উনি ঠিকই আছে। আল্লাহ তাআলা দয়া করে বাংলার জমিনটাকে কোরআনের জমিন বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ যতগুলো মানুষ হাত তুলছে আল্লাহ সবার জাতওয়াত কাসান করে দিও। আয় আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না, সেই কঠিন মাশারির দিনে আমাদের মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे ओ बात दे जुबा को जो दिल पर वासर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহাসিক তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি, আমাদের সকলের উস্তাদ, আমাদের বগুড়ার অহংকার জামাত ইসলামী নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ সাহাবউদ্দিন স্যার, আমাদের সকলের সম্মানিত ওলামা মাশায়েখের সভাপতি, আলেমদের সভাপতি আলহাজ মাওলানা আলমগীর হোসাইন হাফিজাহুল্লাহ, আমার সামনে বসা কোরআনে কারীম শোনাতে এসে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে আগত, বিভিন্ন থানা থেকে আগত বদর আলী আয়েশার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি আমার মা এবং বোনেরা, আমার সামনে কোরআনের
শ্রোতা এবং কোরআন শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে আগত কোরআন পিপাসিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআনের মতো একখানা কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা জীবনী আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। প্রাণ খুলে মাথাটা নত করে প্রায় 14টি বছর পর এই ময়দানে আমাদের কোরআনের পাখি 2009 সালে ফেব্রুয়ারি মাসে শেষ তাফসীর করেছিলেন। সেই থেকেই ময়দানটা মরুভূমি ছিল। আল্লাহ পাক দয়া করে আবার এই ময়দানে তাফসীর শোনার তৌফিক এনায়েত করেছেন। প্রাণ খুলে সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে জোরে সোরে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তদানীন্তন আরবের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বগুড়াবাসী, কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি নাই হাত তুলে দেখান। আমি বলেছি খুশি নাই কারা কারা, বুঝেন নাই? অসুবিধা হবে না, আল্লাহ পাক তো ওইটা নেবেন না। আল্লাহ পাক নেবেন অন্তরেরটা। আল্লাহ কোনটা নেবে বলেন? আল্লাহ পাক নেবেন অন্তরেরটা। শুধু মাথায় টুপি আর পাগড়ি দিলেই মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি যদি পাগড়ি আর টুপি দিয়ে হতো, রবীন্দ্রনাথ ঠাকুর সবার আগে আল্লাহর জান্নাতে যেত। কিন্তু রবি ঠাকুর কি জান্নাতে যাবে? মানুষের জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব হলো তাকওয়ার সাথে। কিসের সাথে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশ্ববাসীকে জানাচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মর্যাদা দাড়ি দিয়ে হবে না, টুপি দিয়ে হবে না, জুব্বা দিয়ে হবে না। তোমাদের মর্যাদা হবে কেবলমাত্র তাকওয়া দিয়ে। কোন সুবহানাল্লাহ। তাকওয়া যার যত বেশি, আল্লাহর কাছে মর্যাদা তার তত বেশি। এই পৃথিবীতে সবচেয়ে যার তাকওয়া বেশি ছিলেন, তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির চাইতে শ্রেষ্ঠ তাকওয়া আর কারো ছিল না। মাশা বলছেন রাসূলুল্লাহ আল্লাহকে এমন ভাবে ভয় করতেন, ভালোবাসতেন। আজান হয়ে গেছে, আমরা খুশ গল্প করছি, আজান হয়ে গেল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান জবাব দিলেন। আর আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যখান থেকে রাসূলুল্লাহ এমন ভাবে উঠলেন, মনে হয় রাসূলুল্লাহ আমাদের কাউকেই চেনেন না। কি ভালোবাসা! আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আল্লাহ আমার হাবিবকে বলেছেন, আপনি যখন আমাকে এত ভালোবাসেন, আমিও আপনাকে কেমন ভালোবাসি, এমন মর্যাদা দিলাম। আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী পাঠালেন, সব নবীকে আল্লাহ নাম ধরে ডাকলেন, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক একবারের জন্য নাম ধরে ডাকেন না। যখন ইব্রাহিমকে ডাকার দরকার হলো, ইব্রাহিম বলছে, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাকার প্রয়োজন মনে করলেন, ইয়া ইব্রাহিম বলে ডাকলেন। যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে চলে গেলেন, ফেরাউন বলছেন, মুসা তুমি যদি রবের নবী হও তাহলে কিয়ামতে কিছু দেখাও, মুজিজা কিছু আমাকে দেখাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাকার প্রয়োজন হলো। আল্লাহ পাক বলেন,
ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। সঙ্গে সঙ্গে নবীদেরকে ডাক দিলেন, ইয়া জাকারিয়া, ইয়া নূহ, ইয়া ইউনুস, ইয়া। নবীদের কি শব্দ ব্যবহার করলেন, কিন্তু গোটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে একবার ইয়া মুহাম্মদ বলে ডাক মারলেন না, বরং গোটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে 24টি ডাক মেরে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। আমার হাবিবকে আল্লাহ এত ভালোবাসতেন, সব নবীকে আদম বলে ডাক দিলেন। যখন নবীদেরকে ডাকার প্রয়োজন হলো, নবীদেরকে ডাক মারলেন নাম ধরে ধরে। আর আমার হাবিবকে আল্লাহ নাম ধরে তো ডাকলেনই না, আর বিশ্ববাসীকে বললেন, খবরদার আমার নবীকে তোমরা কেউ ডাকাডাকি করবে না। আমার নবীকে আল্লাহ এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন। আমার নবীকে আল্লাহ, আমার নবী চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন। ভালো যাকে বাসে, ভালোবাসার মানুষের সব কিছুই ভালো লাগে, আর যাকে ভালো লাগে না তার কিছুই ভালো লাগে না। আমার হাবিব চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে, আল্লাহর কাছে এত পছন্দ হলো। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাক দিলেন, হে কম্বলওয়ালা ওঠো ওঠো। তুমি কেন রাগ করেছো? জিবরিল আমিনকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে দেখে ভয় পেয়ে গেলেন। খাদিজাকে বলেন, খাদিজা আমি ভয় পেয়ে গেছি, আমাকে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে দাও। খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে দিলেন। আল্লাহর কাছে আস্ত পছন্দনীয় হলো। আল্লাহ পাক আমার হাবিবকে ওই চাদরের প্রশংসাও করলেন। কোন সুবহানাল্লাহ। আমার নবী, আমার নবীকে আল্লাহ, আমার নবীকে আল্লাহ নূর বলে ডাক দিলেন। আমার নবীকে আল্লাহ সিরাজাম মুনিরা বলে ডাক দিলেন। আমার নবীকে আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত করে আমার রাসূলকে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর আমার হাবিব হলেন ওয়ামা পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত করে আপনাকে পাঠায়া দিলাম। আল্লাহু আকবার। আমার রাসূল হলেন तमाम পৃথিবীর মানুষের আদর্শ। কোন সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর আদর্শকে আল্লাহ পাক অন্যত্র বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। तमाम পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সুবহানাল্লাহ। এমন কোন আদর্শ নাই যা আমার রাসূলুল্লাহর জীবনে নাই। আল্লাহ পাক সব আদর্শ আমার রাসূলুল্লাহর মধ্যে দিলেন। রাসূলকে যদি নেতা না মানেন, কিয়ামত পর্যন্ত রাসূলকে যদি ভালোবাসেন, রাসূলের সুপারিশ পাবেন না। ভালোবাসলেই কিন্তু রাসূলকে জান্নাত হবে না। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলেন ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করতে হবে। অনুসরণ যদি না করেন, রাসূলুল্লাহকে ভালোবাসলেই কিছুতেই জান্নাত হবে না। আমার ভাইয়েরা, রাসূলকে যদি ভালোবাসতি, এই পৃথিবীতে কেউ যদি জান্নাতি হয়ে যেত, তাহলে বলেন তো নবীর চাচা আবু তালিব সবার আগে জান্নাতে যেত। আপনি কি রাসূলুল্লাহর চাচার চাইতে বেশি ভালোবাসতে পারবেন নাকি? কিছুতেই তো পারবেন না। রাসূলুল্লাহকে আবু তালিব যে ভালোবাসে, ওই ভালোবাসা তো আপনি বাঁচতে পারবেন না। রাসূলুল্লাহকে ভালোবাসার পরে জায়গা জাহান্নাম হয়েছে। আর ওই যে বিলাল, কালো বিলাল, কেউ বিলালকে চিনত না। বিলাল রাসূলকে অনুসরণ করার কারণে নবীর চাচা রাসূলকে অনুসরণ করলেন না। রাসূল যেই কোরআন নাযিল হয়ে গেলেন, ওই কোরআন আল্লাহ পাক বলে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনাকে কেমন কোরআন দিয়েছি, আমি আপনাকে কেমন কোরআন দিয়েছি।
এই কোরআন অনুসরণ যদি আপনার চাচারা করে, ভালো করে বুদ্ধি খাটান, মাথাটা খাটান ভাইয়েরা, উনি কি পীর সাহেবের মুরিদ হইয়া জান্নাতে যাওয়ার গন্ধ শুনতে পায়? এই সব ফালবাজি আর এই জাতিকে শুনে লাভ হবে না। ভালো রসুলকে, রসুল্লাহর ভালোবাসা মানুষগুলি জাহান্নামে গেলেন, রসুলকে ভালোবাসি জান্নাতে যদি কেউ যেত, সর্বপ্রথম আবু তালিব জান্নাতে যেতেন, কিন্তু আবু তালিবের জায়গা জাহান্নাম হলো। আর রাসূলকে অনুসরণ করার কারণে যেই কালো বিলাল, কেউ বিলালকে চিনত না, যেই বিলালকে সবাই ধমক দিলেন তুমি নববীর ইমাম হওয়ার, মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা রাখো না, ওই বিলালকে আল্লাহ রাব্বুল আলামিন আরশাজি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। নবীজি মিরাজে চলে গেলেন, হুজুর মিরাজ থেকে ফিরে এসে বিলালকে বলে, বিলাল তুমি কি আমল করো আমারে শোনাও। বিলাল বলে, হুজুর আমি তো কিচ্ছু আমল করি না। হুজুর বলে, বিলাল কি বলো? তুমি আমাকে অনুসরণ করার কারণে আমার চাচারা গেল জাহান্নামে, আর তুমি আমাকে অনুসরণ করার কারণে সিদরাতুল মুনতাহায় যখন জিবরাইল আমিন আমাকে ছেড়ে চলে গেল, রব চলে আসলো, উর্দু আকাশে আমি রওনা করলাম, তখন যেন মনে হলো ওই আকাশের উপরে মহাশূন্যে তুমি আমার পেছনে পেছনে হাঁটতেছো। আমার ভাইয়েরা, এখানে বুঝতেন কি আল্লাহ পাক বলছে হাবিব অনুসরণ করতে বলেন। কোন মানুষ যদি আপনাকে ভালোবাসতে চায়, আল্লাহকে যদি ভালোবাসতে চায়, তাহলে বলে আল্লাহকে ভালোবাসার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এই জন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বললেন কি, মোহাম্মদ ছি ওফা তূনে তো হাম তেরে হাই, কি মোহাম্মদ ছে ওফা তূনে तो हम तेरे हैं, ओ जहाँ जिस हैं कहा लौहो कलम तेरे है। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অনুকরণ কোন মানুষ করে, লৌহে কলম আরশ পর্যন্ত আল্লাহ পাক তারে পৌঁছায় দিবে। রাসূল যদি অনুসরণ করে, আর যদি মিশামিশি মিলাদ পড়ে, রাসূলের নামে মাহফিল করে ভালোবাসেন, কিন্তু রাসূলকে অনুসরণ করেন না, আল্লাহ পাক বলেন রাসূলকে ভালোবাসার মধ্যে জান্নাত নাই। রাসূলকে অনুসরণ করতে হবে। মাথায় টুপি দিয়েছেন, জুব্বা পরেছেন, কিন্তু রাসূল যে রাজনীতি করেছেন, যে কোরআন প্রতিষ্ঠার রাজনীতি করেছেন, আপনি সেই রাজনীতি মোটেও পছন্দ করেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব যে ভালোবেসেছেন, 900 দিন বুখারী শরীফ এসেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নয় 2 নয় 800 থেকে 900 দিন বিশ্ব নবী গেনি আবু তালিব ঘুমিয়েছেন। আবু তালিবের স্ত্রী একদিন বলে ফেললো, ওগো আবু তালিব কিছুই বুঝি না, তোমার ছেলে আবু জাফর, তোমার ছেলে আলীকে একটা বাড়ির জন্য বকে নাও না, আর এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন এত বকে না? আবু তালিব জবাব দেয়, ও আমার স্ত্রী, তুমি জানো না আমার এই ভাস্তাকে বুকে দিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার এই ভাস্তাকে বুকে নিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার কলিজার টুকরা সন্তানদেরকে বুকে নিলে এত কলিজা ঠান্ডা হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 900 দিন বুকে নিলেন। আবু জাহেল ক্ষমতায় এসে রাসূলকে গ্রেফতার করে জেলে পাঠালেন। শিবি আবু তালিব জেলখানায়। আবু তালিবের বয়স তখন 90 এর কোঠায় পৌঁছে গেছে। বৃদ্ধা মানুষ, মাজুর মানুষ। আবু জেহেলের কাছে গেলেন, যে বলে, আবু জেহেল রেশন, আমি আমার ভাস্তাকে যেদিন থেকে জন্মগ্রহণ করেছে সেদিন থেকে আমি একদিন না দেখলে ঘুমাতেই পারি না। একটা সপ্তাহ হয়ে গেল, তোমার পুলিশ বাহিনী এত, তোমার বাহিনীগুলি এত নির্দয়, আমার ভাস্তার থেকে দূরে রাখলে আমি সহ্য করতে পারছি না, আমি স্বেচ্ছায় ওই জেলখানায় যাব, আমাকে ব্যবস্থা করা হোক। আদিশ্বরে বসেছেন আবু তালিব, বৃদ্ধা মানুষ, মর্যাদাবান মানুষ, কাবাঘরের মতো ছিলেন, নেতা ছিলেন। আবু জাহেল তাকে ব্যবস্থা করে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেলখানার কাছে পৌঁছে দিলেন। সেখানে তিনি থাকলেন, কাটানোর পরে রাসূলুল্লাহ দেখে 92 বছর বৃদ্ধা চাচা, চোখে দেখে না, কানে শোনে না, লাঠির উপরে ভর করে জেলখানায় গেছেন। রাসূলুল্লাহ বুকে নিয়ে কাঁদলেন, চাচা কেন আপনি এখানে আসলেন? কয়, বাবারে আমি দল করি আবু জেহেলের, কিন্তু আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে একটা দিন না দেখলে কিছুতেই থাকতে পারি না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই আবু তালিব এত ভালোবাসতেন,
বিচারের জন্য লোকেরা আবু তালিবকে বিচারের জন্য এসেছেন, আপনাকে বিচার করতে হবে। আবু তালিব বলতেন, আমি বিচার ঠিকই করব, ছোট্ট একটা চেয়ার বানানো লাগবে। লোকেরা বললো, কি আশ্চর্য কথা, এই ছোট্ট চেয়ার দিয়ে কি হবে? এই ছোট্ট চেয়ার দিয়ে কি হবে? আবু তালিব বললেন, তোমরা বুঝবা না, আমি ছোট হতে, আমি আমার সঙ্গে যে ভাতিজা থাকেন উনি বয়সী ছোট, কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহর পরে তার মর্যাদা। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের অন্যতম মেহমান আমার কলিজার মানুষ, অত্যন্ত ইলমে কালামে, ওনার সবগুলি ভাইয়েরাই বড় আলিম। আল্লাহু আকবার বলেন। ওনার বাড়ি হলো কুমিল্লা জেলা। আল্লাহু আকবার বলেন। চেহারাও যেমন সুন্দর, আমুল আখলাক, ইলমে কালামে, আলেমদের নেতা। আল্লাহু আকবার বলেন। আমার একসঙ্গে যারা মঞ্চে আছেন, একসঙ্গে বহুবার মঞ্চে দেখা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার হিলালে ভাইয়ের সাথেও দেখা হয়েছিল কুমিল্লা। আল্লাহু আকবার বলেন। উনি আমাকে স্টেজে যে সম্মান করেছিলেন, আমি আজকে ওনাকে স্টেজে বদরার মাটিতে সম্মান করতে চাই। উনি আমাকে কুমিল্লার মঞ্চে আমাকে আলিঙ্গন করেছিলেন, আমার সেই আলিঙ্গনের কথা আমার মনে আছে। আল্লাহু আকবার। আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আহলান সালাম জানাচ্ছি আমার নাসিরউদ্দিন হিলালি ভাই, হায়াত কালা দারাজ করে দিন। ওনার সঙ্গে আমার অনেক ভালোবাসা। আল্লাহ পাক আজকের মেহমানকে, আল্লাহ পাক যেই কথাগুলি বললে বগুড়াবাসী তথা বিশ্ববাসীর উপকার হয়, হাজার হাজার আমার ইউটিউব ভাইরা বসে আছেন, গোটা বিশ্ব প্রচার হবে। আল্লাহ পাক যেন সেই আলোচনা করার তৌফিক দান করে দেন। আরো আসতে বলি আমি। তারপরে ফখরুদ্দিন আহমেদ ভাই আসবেন, তারপরে আল্লামা তারেক মনোয়ার ভাই। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল 16 কলায় পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ভালোবাসা হলো কোরআনের সাথে। কার সাথে? কোরআনের সাথে ভালোবাসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ফাউ বিহাযাল কিতাব। একটা জাতির সম্মান, একটা জাতির মর্যাদা হয় কোরআনের জন্য। আর একটা জাতির, একটা দলের পতনের মূল কারণ হলো এই কিতাব। একটা জাতির, একটা দলের উন্নতি, একটা দলের সুনাম সুখ্যাতি, আর একটা দলের অধঃপতন মূল কারণ হলো হাযা কিতাব। এই কিতাব হলো মহা মানুষের জন্য অধঃপতন এবং উত্থানের কারণ। আল্লাহ পাক এই কিতাব থেকে কথা বলার এবং শোনার তৌফিক দান করে দিন। এবং আগামী বছরে মাহফিল আপনারা যদি সহযোগিতার হাত বাড়ান, শুধু 3 দিন ব্যাপী নয়, 5 দিন ব্যাপী তাফসীর হবে ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীর এই ময়দান আমরা আগামী বছরে, এবছরে বর্ষাকাল, মানুষের মনে আতঙ্ক ছিল, লোক যা হয়েছে, আলহামদুলিল্লাহ আগামী বছরে ইনশাআল্লাহ আমরা মোক্ষম সময় তাফসীর আয়োজন করব। আপনার সহযোগিতার হাত বাড়াবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বগুড়ার আমাদের যোগ্য অভিভাবক রয়েছেন, তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল হবে। এবং একটাই তাফসীর মাহফিলের শেষ দিনে আজহারী সাহেবকে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এবং একদিন আমির হামজা থাকবে ইনশাআল্লাহ, আর একদিন আর একজন মেহমান থাকবে। আপনারা যাকে চান আপনারা বলবেন, সিদ্ধান্ত দেবেন আমাদের ওলামায়ে কেরামদেরকে যে আমরা অমুক আলোচককে চাই, আমরা তাকে আনবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। কারণ আলোচক যা আছে বাংলাদেশের সব আমাদের। আল্লাহু আকবার বলে। সব আমাদের ভাইয়ের। আল্লাহু আকবার বলে। এমন কোন বক্তা আছে যে বক্তার কাছে ফোন দিলে, আমরা ফোন দিলে রিসিভ করবে না, আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই আমাদেরকে ভালোবাসে। আল্লাহ পাক আলিমদের মর্যাদা দিয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে শেষ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাউতুল আলম, মাউতুল আলিম, মাউতুল আলিম, মাউতুল আলম। একটা আলেমের মৃত্যু মানে হলো একটা জগতের মৃত্যু। আমাদের কোরআনের পাখি যদি আজকে বেঁচে থাকতো, কি যে আনন্দ হতো, ওই আনন্দের কোনো সীমানা থাকতো না। সব পাখিরাই মুক্তি পেল, আসল পাখিকে হারাইছি। সব পাখি মুক্তি পেল। মামুনুল হক মুক্তি পেলেন, মাদানী মুক্তি পেলেন, আমির হামজা আসলেন, আজহারী উদ্দেশ্যে আসলো, আসল পাখিকে হারাইছি। সাইদি আমি সাইদি সাহেবের বাড়িতে মাসুদ সাইদি নেতৃত্বে পিরোজপুরে
তাফসীর মাহফিল করেছি, আলহামদুলিল্লাহ বলবেন না? এবং সাইদি পরিবার আমাকে অনেক ভালোবাসে, সাইদি পরিবার এবং সাইদির ভক্তরা বাংলাদেশে আমাকে অনেক ভালোবাসেন, আমিও ভালোবাসি। সাইদি সাহেবের এই সম্মান কোরআনের জন্য। সাইদি সাহেব মৃত্যুর পরও প্রতিদিন, আমি সেদিন গেছিলাম, দেখি ভারত থেকে আপনার মানুষেরা কবর চিৎকার করতে আসছে। আল্লাহু আকবার বলে। সাইদির মৃত্যুর পরেও সাইদি, মৃত্যুর কবরে যাওয়ার পরেও সাইদি, মানুষ সাইদিরে ছাড়লো না। যেখানে সাইদি সেখানে মানুষ আর মানুষ। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক সাইদি সাহেবকে শাহাদাতের সুউচ্চ মাকাম দান করুক এবং তার রেখে দেওয়া এই তাফসীর মাহফিল আল্লাহ মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা মুখের ফু দিয়ে ক্ষমতা দিয়ে বন্ধ করতে চেয়েছিল, পারে নাই, ভবিষ্যতেও পারবে না। নাকের ডগার উপরে আগামীর পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট এবং বাংলাদেশের সমস্ত ইসলামী দল এক, আলহামদুলিল্লাহ বলে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, চরমনায়, শর্ষিনা, ফুলপুর, আল্লাহ তুমি দয়া করে সব ইসলামী দলকে ঐক্য করে দাও, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ গোলাম আজম ভাই কই জনাব মাওলানা গোলাম আজমের মুখ থেকে চমৎকার সম্মানিত বগুড়াবাসী, প্রিয়